চলো আজকে তোমাদেরকে পড়াবো হচ্ছে কালার থিওরি। কালার থিওরি মানে আমাদের মেকআপে কিন্তু কালার থিওরি প্রচণ্ড ইম্পর্টেন্ট। যদি কালার থিওরি না আমরা জানি তাহলে কিন্তু মেকআপ বলো শাড়ি মানে শুধু মেকআপ করে চলে আসলেই তো হবে না। যে শাড়িটা তোমরা পরবে সেই শাড়ির সঙ্গে কী করে ব্লাউজ পরাবে, কী জুয়েলারি পরাবে, সবটাই কিন্তু নির্ভর করে, কি আই মেকআপ করবে সবটাই নির্ভর করে। তো সবটার জন্য কিন্তু আমাদেরকে কালার থিওরি জানতে হবে। কালার থিওরি জানার জন্য তোমাদেরকে সবার আগে কী জানতে হবে? প্রাইমারি কালার আর সেকেন্ডারি কালার। আমি বাংলা ইংলিশ যে দুটোতেই লিখেছি, যে যেটাই কমফোর্টেবল সে সেটা লিখবে। তো তোমাদের সবাইকার জন্য এটা একটা জানানো, প্রাইমারি কালার মানে কী করে হচ্ছে যেটা আমাদের ন্যাচারালি পাওয়া যায়, কোনো কালার মিক্সিং করে কিন্তু প্রাইমারি কালারের বানানো যায় না। তাহলে প্রথমে কি হলো, লাল হলো, হলুদ হলো, নীল হলো, এই তিনটে হলো আমাদের প্রাইমারি কালার। মানে এগুলো আমরা ন্যাচারালি পাবো, কোনো কালার মিক্স করে আমরা এই তিনটে কালার কিন্তু বানাতে পারবো না। এই বলো রেড বলো, ইয়েলো বলো, নীল বলো, এই তিনটে কালার কিন্তু কোনো কালার মিক্স করে তৈরি করা যায় না। যেটা প্রাইমারি মানে সবসময় মনে রাখবে মুখ্য কালার। মুখ্য মানে কি, তোমার হচ্ছে কোনো জায়গা থেকে আসবে না, ওটাই মেন কালারের সোর্স, ঠিক আছে? ওটা হলো আমাদের প্রাইমারি কালার। আর সেকেন্ডারি কালার মানে কি বলবো, সেকেন্ডারি মানে কোনো কিছুর থেকে পাবো, মানে প্রাইমারি কালার দুটো মিক্স করে তারপরে আমি সেকেন্ডারি কালার পাবো, ঠিক আছে? এই দেখো প্রথমে হচ্ছে লাল আর হলুদ, লাল আর হলুদ আমি মিক্স করেছি, অরেঞ্জ বা কমলা রং পেলাম, ঠিক আছে? দেন আবার কি করব, হলুদ প্লাস নীল, হলুদ প্লাস নীল আমি মিক্স করব, দেখো হলুদ প্লাস নীল করে আমি কিন্তু গ্রিন কালার পেলাম, ঠিক আছে? তারপরে আমি কি করব, নীলের সঙ্গে আবার লাল মিক্স করব, ওটা করে আমি কি পেলাম, ভায়োলেট কালার পেলাম, বেগুনি, ঠিক আছে? তাহলে সেকেন্ডারি কালার মনে রাখবে যে দুটো প্রাইমারি কালার মিক্স করে আমি যে কালারটা পাবো ওটা হলো আমাদের সেকেন্ডারি কালার। এছাড়াও কালার থিওরি আছে, ওটা নেক্সট ভিডিওতে তোমাদেরকে জানাবো।